হচ্ছে আরবি ব্যাকরণ সংক্রান্ত এলেম সমূহ। তোমরা সকলে একটু মনোযোগ দাও। কি বিষয়? আরবি ব্যাকরণ সংক্রান্ত এলেম সমূহ। আরবি ব্যাকরণ সংক্রান্ত এলেম অনেকগুলো আছে, তার মধ্যে কিছু আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এক নম্বরে বলা যায় যে উচ্চারণ ও লেখন সম্পর্কিত যে এলেম আছে এটা দুই ধরনের। একটা হচ্ছে ইলমে তাসবিত, এটা ইলমে খাত। ইলমে তাসবিত, ইলমে খাত। ইলমে তাসবিত কী জিনিস? ইলমে তাসবিত হচ্ছে অক্ষরের সঠিক উচ্চারণ পরোক্ষভাবে ব্যাকরণ সহায়ক। যেমন আলিফ বা তা। আলিফ কিভাবে উচ্চারণ করতে হবে, এটা দেখতে কীরকম, এটা পড়তে হয় কিভাবে, এই জ্ঞানটাকে বলা হয় ইলমুল তাসবিত। আরেকটি হচ্ছে ইলমুল খাত। ইলমুল খাত হচ্ছে সকল ভাষার একটা লেখার রূপ আছে। আরবি ব্যাকরণের এরকম লেখার অনেকগুলোই নিয়ম আছে। আরবি লেখার লেখার অনেক প্রকারের নিয়ম আছে, যেমন খত্তে নাসখ, খত্তে রুকআ, খত্তে দিওয়ানি। বিভিন্ন ধরনের ফন্টের লেখা, এটা হচ্ছে ইলমুল খাতের আলোচ্য বিষয়। অন্যদিকে আরেকটি স্তর রয়েছে, সেটা হচ্ছে মূল ব্যাকরণ সম্পর্কিত স্তর, যেটা দ্বারা ব্যাকরণের বাক্যের শেষে কীরকম অবস্থা হবে, জবর কখন হবে, জের কখন হবে, পেশ কখন হবে, জজম কখন হবে এবং বাক্যের রূপান্তর কীরকম হবে সেই বিষয়ে আলোচনা হয়। এমন বিষয় এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ইলমে নাহু, আর এটা হচ্ছে ইলমে সরফ। ইলমে নাহুটা কী জিনিস? বাক্যের শব্দের ইবারতে এরাব, যেমন এরাব কাকে বলে? শব্দের শেষে রফা হবে, নসব হবে, না জার হবে, না জজম হবে, এই বিষয়টা ঠিক করে। এটার কাজ হচ্ছে কার? ইলমুন নাহুর কাজ। যেমন মনে করো যা জাইদুন, যা জাইদুন, যা জাইদুন, এখানে হচ্ছে জায়েদের শেষে কী হয়েছে? পেশ হয়েছে। রআইতু জায়েদান, এখানে জায়েদের শেষে হয়েছে জবর। মারারতুবি জায়েদিন, মারারতুবি জায়েদিন, এখানে জায়েদের শেষে হয়েছে জের। তো এই শব্দের শেষে জবর, জের, পেশ বা রফা, নসব, জজম, জার,